গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়, হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নারায়ণ বাসুদেব। গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়, হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম, রাধে রাধে। রে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে, রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম, রাধে রাধে। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে। রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম, রাধে রাধে। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে। রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম, রাধে রাধে। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে। রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম, রাধে রাধে। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে। রাধে শ্যাম, রাধে শ্যাম,
श्याम श्याम राधे राधे कृष्ण राधे कृष्ण 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 राधे राधे। जय गुरु राधे श्याम। ओम सच्चिदानंद रूपाय कृष्णाय क्लिष्टकर्मणि नमो वेदांत वेद्याय गुरवे बुद्धिसाक्षिणे। ओम सच्चिदानंद रूपाय गुरवे बुद्धिसाक्षिणे श्रीहेमन्ताय वरिष्ठाय नमो अक्लिष्टकर्मणे अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगत्। নবকুমার চতুষ্পাঠীর আরেকটা অধ্যায় তোমাদের স্বাগত। আজকে কে বলবে শ্লোকগুলো? হ্যাঁ, উদ্দেশ্য বলো। হরি বল।
বাহ, খুব সুন্দর, অপূর্ব। হরি ওম তৎসৎ। আজকে দিদির তখন লিখেছে, যেটা তখন ভালো লাগলো যে দিদি লিখেছে, কিন্তু এই এখন ক্লাস শুরুতে ওই কথা চিন্তন করে যেন আরো ভাল লাগছে। এই জন্য নয়, যেটা এই দাস বলেছে এবং দিদি বলছে যে শুনতে ভালো লাগছে। কারণ দেখো, একটা মন কেমন তৈরি হয় সাধনা, ওই সৎসঙ্গ করতে করতে, যে গীতার শ্লোকের ব্যাখ্যা কারোর মনে হচ্ছে যে শুনতেই থাকি। হ্যাঁ, এটা এটা একটা বিশাল স্থিতি, কিন্তু বিশাল স্থিতি। এটা এটা দিদার দিদির প্রশংসা নয়, বা এটা আমার ক্ষেত্রে তো, যন্ত্রের ক্ষেত্রে তো নয়ই। এটার প্রশংসাটা হচ্ছে ওই যে আহ, লেগে থাকা মনটার, যে মনটা দেখো কেমন ভাবে আস্তে 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 একটা তার মধ্যে উম, টান তৈরি হচ্ছে। হ্যাঁ, যে তত্ত্বকথা শোনা, এই চরম স্থিতি, এটা চমৎকার। এটাই চমৎকার, আর কোনো চমৎকার নেই। বাকি সমস্ত যেগুলো চমৎকার বলে আমরা বলি, ভাবি, আহ, সেগুলো সেগুলোর কোনো খুব একটা দাম নেই। সেগুলোর খুব একটা পারমার্থিক পারমার্থিক কোনো লাভ নেই। যে আমার শরীরের এখানে অসুবিধা ছিল, আমি নাম করলাম, ঠিক হয়ে গেল। মাথার যন্ত্রণা হচ্ছিলাম, বেশ জোরে জোরে নাম করলাম, জানো তো সেদিন নাম করলে মাথা যন্ত্রণাটা ছেড়ে গেল। তো সে তো প্যারাসিটামল খেলেও ছেড়ে যেত। মানে প্যারাসিটামল আর ভগবানের নাম একই প্রায় স্থিতি, 2 টাকার প্যারাসিটামল, আর তুমি ভগবানের নামকেও সেই 2 টাকার স্তরেই নিয়ে চলে এলে। এটা হচ্ছে আমাদের, আমরা এটা এটা এটার উদ্দেশ্য নয়। হুম? এটার উদ্দেশ্য একেবারেই নয়। আহ, কি যেন, কোথায় যেন একটা বলছিলাম যে কার কি একটা হয়েছে। ও হ্যাঁ, যে দেখো নাম করতে বললাম আর কত দেখো ভালো হয়ে গেল শরীর। হ্যাঁ, এগুলোর কোনো পারমার্থিক যদ্যপি ভালো লাগে নিজের একটা, যদি যদি সেটা আম, যদি সেটা খুব দৃঢ়তা দিয়ে হয়, বিশ্বাস, অবশ্যই এইভাবেই শুরুটা হয়, এইভাবে শুরুটা হয়। আহ, কিন্তু আমাদের তো অবশ্য আমাদের সবারই স্থিতি শুরুর মতোই। কবে যে কবে যে প্রবেশ হবে কে জানে। তো, আমার স্থিতি আর কি, একটা কিছু হয়ে। জয় গুরু রাধেশ্যাম। হ্যাঁ, বলো দিদি। হ্যাঁ, বলছি হয়তো আজকে কোথাও একটা অ্যাটাচমেন্ট হয়ে গেছিল মনটা। আহ, কি জানি আজকে যেন অন্যরকম, একটু অন্যরকম ফিলিংস, মানে কি জানি বুঝতে মানে সত্যি একটা মানে অদ্ভুত একটা টান, অদ্ভুত ভালো লাগা একটা, দেখো, এইটাই কোথাও হচ্ছে, যেন একটা। এটাই হ্যাঁ, এটাই এটাই সেটাই। এই ভালো লাগাটাই, দেখো দিদি, তোমাকে বলার জন্য না, এইটা সবার মনের স্থিতি হতে পারে। আর এই এই স্থিতিটা স্থায়ী হতে পারে। এটাই করে যোগী মহাত্মা মহাপুরুষরা, তারা যে সদা আনন্দে থাকেন, তাদের স্থিতিটা এটা। তাদের মনে যে কষ্ট নেই, বা তাদের আহ, তাদের মনে বরং বেশি কষ্ট কোনো বিষয় দেখলে, তারা অনেক বেশি সংবেদনশীল। হুম, তারা অনেক বেশি কষ্ট পান। আহ, তাদের শরীরে যে কোনো সমস্যা নেই, রোগ নেই, তা নয়। অনেকেই টার্মিনাল ডিজিজে ভুগছেন হয়তো। টার্মিনাল ডিজিজ, সরি, মানে অনেকেই হয়তো এমন রোগে ভুগছেন যে সেই রোগী সে মারা যাবে, ডাক্তারবাবু তাকে জবাব দিয়ে দিয়েছেন। উম, কিন্তু তার ভেতরে কিন্তু কোনো দুঃখ নেই, কষ্ট নেই, সে একটা আনন্দের মধ্যে ভাসছে। আর এই এই জায়গা, এই দেখো হাতিনেটা, হাতিনি সত্যি তুমি একটুখানি ছুঁয়েছো মাত্র, তাতেই তোমার কত ভালো লাগছে। হ্যাঁ, এটাই হচ্ছে স্বাভাবিক, এটা সবাই পারে, এটা সবার ক্ষমতা আছে। হুম। আর এইটাকে স্থায়ী করার নামই হলো সৎসঙ্গ, সাধন, ভজন। এটাকে খানিকটা স্থায়ী করে দেওয়া, এটাকে খানিকটা বাড়ানো। আহ, এটাই হচ্ছে কাজ, আর কিছু নয়। এই কেন জানি না তাই,
একদিন চলে আসবে যে কেন জানি না যে আমি নাম করি। তুমি কেন করো এরকম সবসময় বকেই চলেছে, জানি না কেন নাম হচ্ছে। কোনো কারণ নেই, কোনো কারণ নেই। আমার ভালো লাগে এরকম। তো এটা একটা স্থিতি, আর এইটাকেই বলা হয় যোগ। আমি এতদিন ধরে অভ্যাস করছি, প্রত্যেকদিন ক্লাসে আসার অভ্যাস করছি, ক্লাসে থাকার অভ্যাস করছি, ক্লাসে শ্রবণ করার অভ্যাস করছি। যেদিন আমার এই অভ্যাস থেকে আমি এইরকম একটা মানসিক স্থিতি পাবো, আমার ভালো লাগছে শুনতে, আমার খুব ভালো লাগে। আহ, না শুনে আমি থাকতে পারি না, আমার নাম করতে ভালো লাগে, না নাম করে আমি থাকতে পারি না। বাকি সব কাজ হচ্ছে, হোক বা না হোক, আমাকে এই নাম করতেই হবে। আমার ভালো লাগার জন্য আমি করি। এইটাই হয়ে যায় যোগ। এতদিন অভ্যাস ছিল, এবার এটা হয়ে যাচ্ছে আস্তে আস্তে একটু যোগ। আমার মনে হয় যেন কিছু একটা হলো না। আহ, এরকম সব কাজ ফেলে আমি ওইটা করি, এটাকে বলা হয় যোগ। হুম? একটা অভ্যাস, একটা প্র্যাকটিস, একটা সাধন। আর একটা ওই সাধন করতে করতে যখন তাতে একটুখানি রস আসতে লাগে, তাতে তার থেকে একটু ভালো লাগা শুরু হয় মনের অন্তঃকরণে, উম, সেখানে একটু নিষ্ঠা জন্মায়। হ্যাঁ, একটু কি যেন ভক্তি মার্গের কটা যেন সিঁড়ি ছিল, আগে জটা ছিল, প্রত্যেকদিন প্রশ্ন করছো, এটা ঠিক নয় তো। 7টা তলা। বাহ, বলো কে বলবে? সব অনেকে হাত তুলেছে, একজন বলো। দিদি বলো, অপর্ণা, সুপর্ণা দি বলো। হ্যাঁ, 7টি তলা। বাহ, কি কি? পরপর বলতে পারবো না বলে, আমি এত চর্চা করতে পারি না তো। না না, স্বাভাবিক দিদি, স্বাভাবিক। তুমি যে বলতে পেরেছো সাতটা সাতটা তলা, এটাই বিশাল ব্যাপার। অর্ঘ্য বাবা হাত তুলে আছে, বলো। আজ ঊর্ধ্বসীমা ডায়েরি নিয়ে বসে আছে, আগে অর্ঘ্য বাবার কাছ থেকে শুনে নি। 7টা তলা। কি কি বলো? শ্রদ্ধা, সাধুসঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, হুম, তারপরে হচ্ছে নিষ্ঠা, রুচি, তারপর ভক্তি বা ভাব। হুম। সাতটা হয়ে গেল। হুম, এই তো শ্রদ্ধা একটা, সাধুসঙ্গ দুটো, হুম, তারপরে হচ্ছে ভজন ক্রিয়া তিনটে, চারটে হুম, হচ্ছে অনর্থ নিবৃত্তি, পাঁচটা হচ্ছে নিষ্ঠা, ছটা হচ্ছে রুচি, হুম। আর সাতটা হচ্ছে ভক্তি বা ভাব বা প্রেম, যাই বলো না কেন। বাহ। তো তারপরে কি নটা তলার কথা বলা হয়েছিল? ওটা তো ইয়ে আছে আরো, রুরো, অধিরুরো। না 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 না, ও তো ভক্তির পরে, তার আবার নটা ভাগ আছে। ভক্তির পর্যন্তই। একটা ছবি তুলে পাঠিয়েছিলাম না গ্রুপে, একটা ছবি ছিল বোধহয়, লিখে একটা ছবি ছিল। ঠিক আছে, ঠিক আছে। সাতটাও যথেষ্ট। সাতটা করতে করতে তারপরে নটা দেখতে পাবো আস্তে আস্তে, কোনো চিন্তা নেই। ভেরি গুড। তো খুব সুন্দর, অপূর্ব, অসাধারণ, অসাধারণ। এই তো। তো এটা হচ্ছে আহ, যোগ। তো সেইটাই আমরা আজকের আজকের এই শ্লোকে আমরা সেটাই দেখব। নবম অধ্যায়ে, দ্বাদশ অধ্যায়ের নবম শ্লোক, ভগবান বলছেন, অথ চিত্যম সমাধাতুম, অথ চিত্যম সমাধাতুম ন শক্নোষি ময়ি স্থিরম, ন শক্নোষি ময়ি স্থিরম, अथ चित्तं समाधातुं न शक्नोषि मयि स्थिरम्, अभ्यासयोगेन ततो अभ्यासयोगेन ततो
ইচ্ছাপ্তুম ধনঞ্জয়, মাম ইচ্ছাপ্তুম অভ্যাসযোগেন ততো মামিচ্ছাপ্তুম ধনঞ্জয়, অথ চিত্তম সমাধাতুম না শক্নোষি ময়ি স্থিরম, অভ্যাসযোগেন ততো মাম ইচ্ছাপ্তুম ধনঞ্জয়। অথ যদি তুমি চিত্তময়ী চিত্ত আমাতে স্থিরম অচল ভাবে সমাধাতুম স্থির করতে ন শক্নোষি ততঃ সক্ষম নাও হও, তাহলে ধনঞ্জয় হে ধনঞ্জয় অভ্যাস যোগেন অভ্যাস যোগের সাহায্যে, এই দেখো, অভ্যাস যোগের সাহায্যে তুমি মাম আপ্তুম ইচ্ছা আমাকে পাবার চেষ্টা করো। শুধু অভ্যাসের কথা বলছেন না কিন্তু, এখানে অভ্যাস যোগের কথা বলছেন। এটাই আমাদের বুঝতে হয়। প্রায় আমাদেরকে একটা প্রশ্ন আসে যে কর্মও তো একটা যোগ, কর্মও একটা যোগ কিন্তু নয়, কর্মযোগ একটা যোগ। এর ব্যাখ্যা কিন্তু তোমাদের তোমাদের ক্লিয়ার হতে হবে। প্রায় তোমরা এটা পাবে, যে তোমরা তো গীতা পড়ো বা কখনো না কখনো বলবে কেউ কেউ হয়তো যে তুমি এইসব করো, আমি কর্ম করি। কর্মও তো একটা যোগ, কর্ম একটা যোগ নয় কিন্তু, কর্মযোগটা একটা যোগ। বা কর্মযোগ কি সেটার ব্যাখ্যা তোমাদের বহু করা হয়েছে। তোমরা সেই সব, তুমি লিখছো না এখন ঊর্ধ্বসীমা যে ভক্তি যোগ বলে লিখছো না এখন ওই ইয়েটা? হ্যাঁ, ওই যোগটা লিখলে সুবিধা হয়, আমরা তাহলে পরে ইজিলি দেখতে পারবো যে, যদিও আমরা কেউই করবো না, মানে আমার কথা বলছি আমার। তবুও তবুও যদি কেউ বলে তাকে জ্ঞান দিতে পারবো আমি, যে ওখানে দেখো পিনাকি বাবার এরকম আছে প্রবচন, ওখানে লেখা আছে ভক্তি লেখা আছে ঊর্ধ্বসীমায় এরকম, এরকম বলতে পারবো আর কি। যে তুমি শুনেছো নাকি, বলে না আমি শুনিনি। তো তো একটা হচ্ছে অভ্যাস, হ্যাঁ, একটা হচ্ছে প্র্যাকটিস, একটা সাধনা, আর একটা হচ্ছে অভ্যাস যোগ, তেমনি একটা হচ্ছে কর্ম আর একটা হচ্ছে কর্মযোগ। এই ব্যাপারগুলো কিন্তু খুব আমাদের কাছে স্বচ্ছ হওয়া উচিত এর এর ব্যাখ্যাগুলো। তা নাহলে আমরা গুলিয়ে ফেলবো, কোথাও না কোথাও আমরা হয়তো গুলিয়ে ফেলবো। কর্ম কি, কর্মযোগ কি, ভক্তি কি, ভক্তি যোগ কি, হম, অভ্যাস কি, অভ্যাস যোগ কি। তো বলছেন যদি তুমি আমাতে চিত্ত অচল ভাবে স্থির অর্পণ করতে সক্ষম না হও, যেটা ভগবান আগের শ্লোকটায় বললেন, যে স্থির চিত্ত হয়ে তুমি যদি আমার কথাই চিন্তন করো, আমার সাথে যদি লেগে থাকো, ধ্যান করো, আমার 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 মতপর হও, হইও ময়্যাবেশ্য মন বলে যদি না হতে পারো, তাহলে তুমি কি হয়েছে, ওই যে ময়ি বুদ্ধিম বলে তো খুব বড় বড় জিনিস তখন তুমি বললে, তো ভগবানকে বলে এ তো সম্ভব নয়, কি করে করব, আমার 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 ডিউটি আছে, আমার ক্লাস আছে, আমার দোকান আছে, আমার কাজে বেরোতে হয়, আমার ব্যবসা আছে, আমাকে তো সেগুলোকেও মনে রাখতে হয় প্রভু, আহ, আমার সংসার আছে, ছেলের আহ, ছেলের টিউশন ফি, মেয়ের টিউশন ফিস, স্ত্রীর চাওয়া, স্বামীর জন্য সেবা, আরো কত আত্মীয় স্বজন আছে তাদের সেবা করতে হয়। তারপরে তো শরীর ভালো থাকে না, শরীর ভালো থাকলে আমি তো চলে যাই কোনো অনুষ্ঠানে, আর শরীর খারাপ থাকলে তো এমনি করতে পারি না। তো আমার তো দুটোই স্থিতি প্রভু। তো এত মাঝে তো কি করে ময়্যাবেশ্য হবে আমার মন? আমার মন তো তোমার আবেশে থাকছে না, আমার মন তো অন্যান্য সংসারের কাজে আবেশ থাকে যাচ্ছে। তখন বলছে কোনো চিন্তা নেই বাবা, কোনো চিন্তা নেই, ও অত চিন্তা করতে হবে না, যেমন ঠাকুর বলতেন আর কি। অথা চিত্তম সমাধাতুম না শক্নোষি, যদি না পারো করতে,
যদি না পারো করতে, তাহলেও কোনো চিন্তা নেই। দেখো ভগবান এত সহজ, এত সরল করে দিচ্ছেন আমাদের জন্য। আচ্ছা, আমরা তাতেও করি না কিন্তু। এটা হচ্ছে আমাদের আমাদের মহানতা। এটা আমাদের মহানতা যে আমরা আমরা মরবই মরবো, কারোর ক্ষমতা নেই বাঁচানোর আমাদের, এরকম ব্যাপার আর কি। এটা দৃঢ়তার সাথে আমাদের আত্মহত্যার প্রবণতা। হ্যাঁ, ভগবান বলছেন আমি এত সোজা করে দিচ্ছি, একটার পর একটা তোমাদেরকে অপশন দিচ্ছি, যে কোনো একটাকে ধরে নাও, যে কোনো একটাকে ধরে নাও তো উদ্ধার হয়ে যাবে এই মনুষ্য শরীরে। এত এত পন্থা দেওয়া আছে যে অতি অতি শক্ত কঠিন থেকে অতি সরল, প্রত্যেক প্রকৃতির জীবের জন্য তার তার মনের যে চিত্তের দশা, সেই চিত্তের দশা অনুযায়ী পথ ভগবান বলেছেন। কিন্তু আমরা সেগুলোতেও আমরা রাজি নই। তুমি এটা পারবে না, তাহলে তুমি এরম করো করো, তুমি এটা পারবে না, তাহলে তুমি এরম করে করো, আমি এটাতেও সক্ষম নই, তাহলে তোমার জন্য এটা। এরকম বহু বহু পথ ভগবান বিভিন্ন ভাবে বলেছেন, যাতে জীব তার নিজের কল্যাণ করে নিতে পারে। জীব মানে যে মনুষ্য শরীর ধারণ করেছে সেই জীবেরা, যাতে তার কল্যাণ হয়ে যায়, এর জন্য ভগবান বহু বহু পথের সন্ধান দিয়েছেন। তা সত্ত্বেও কল্যাণ করতে চাইছি না যদি আমরা, তাহলে কার দোষ বলো? তো ভগবান বলছেন অভ্যাস ও যোগের সাহায্যে তুমি আমাকে পাওয়ার চেষ্টা করো। তো এবার হচ্ছে প্রশ্ন, ছেলে অভ্যাস কি আর অভ্যাস যোগ কি? অভ্যাস মানে ধরো যেটা তোমাদের বলা হয় যে ন্যূনতমের ন্যূনতমের একটা নিয়ম, যেটা অতি অতি সহজ সরল তোমার পক্ষে সম্ভব, সেই রকম একটা নিয়ম নাও। যেমন প্রত্যেকদিন একটা নিয়ম তো তোমরা নাওই, যে আমি একবার খাবো বা দুবার খাবো বা তিনবার খাবো বা চারবার বা পাঁচবার, যে যেরকম যতবার খাইলে যাওয়ার সুবিধা হয়। তো সেটা তো তোমাদের একটা নিয়ম আছেই, যে এই সময় এই সময় আমাকে খেতে হবে, আমাকে সকালবেলা উঠে একটুখানি খেতে হবে, তারপরে আমায় দুপুরবেলা খেতে হবে। এই নিয়ম তো সবারই আছে বলো। আমাকে উঠে একটু চান করতে হবে, দাঁত মাজতে হবে, সবারই নিয়ম আছে। আমরা তো সবারই একটা একটা তো নিয়ম আছেই আমাদের, তাই না বলো? একেবারে বেহিসাবি নিয়ম যারা, তাদের কথা আলাদা, তাদের কোনো নিয়মই নেই, তারা প্রণম্য। কিন্তু আমরা প্রতিদিন কিছু না কিছু একটা নিয়ম নিয়ে তো চলি জীবনে, তাই না? তেমনি একটা ধরো ছোট, অতি ছোট, যেটা তোমার পক্ষে সম্ভব, সেই নিয়ম নিয়ে চলা। কি জানো কি বলা হয় যে ন্যূনতমের ন্যূনতমের অভ্যাস করো, সরলতমের অভ্যাস করো। Your internet connection is unstable. হুম, হরি বল। তো যতটা যতটা সম্ভব একটা অভ্যাস, অভ্যাসটা করা প্রয়োজন, যে আমি একটুখানি চান করে উঠে আমি 5 মিনিট অন্তত ঠাকুরের একটুখানি সেবা করব, আর ঠাকুরের সামনে বসবো, এটা অভ্যাস। এই যে প্রত্যেক দিনের একটা নিয়ম আমার হয়, এটা কি আমরা অভ্যাস বলি। আমার এটা অভ্যাস হয়ে গেছে, বলি না? আমাকে একটুখানি সকালে চা খেতেই হয়, এটা আমার অভ্যাস। বিকেল বেলা একটু চা না করলে কেমন যেন মনটা চা 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 করে। তো এটা আমার অভ্যাস হয়ে গেছে। বলে কেন চা ছাড়া হবে না তো? বলে না, এটা একটু অভ্যাস হয়ে, একটু হলেও হবে, একটু যদি চাই। যারা যারা মানে চায়ের উদাহরণটা দিচ্ছি, এটা আমার অভ্যাস। আমার অভ্যাস, আমি সকালে ভাত খাই, রাত্রে রুটি খাই, আমার এটা অভ্যাস। এরকম আর কি, যাদের যাদের বিভিন্ন রকম অভ্যাস আছে। তো বলছে ভগবান যে তেমনি ভাবে এই যে মনুষ্য শরীর প্রাপ্ত হয়ে একটু পারমার্থিক কোনো কর্ম, সেটাও একটু অভ্যাসে নিয়ে আসা, একটু অভ্যাসে নিয়ে আসা। প্রত্যেক দিন আমি একটুখানি করি,
আমি 2টো লাইন পড়ি গুরুদেবের বই, আমি এক মালা জপ করি রাধেশ্যাম নাম, বা 1 মালাও না হয় 11 মালা জপ করি, আমি দুয়ার নাম লিখি অন্তত, আমি একটুখানি চেষ্টা করি সৎসঙ্গ করি। যেটা তোমাদের বলা হয়েছে, যে কি কি যেন বলা হয়েছিল, চারটে কথা। আহ, আহার শুদ্ধি, হ্যাঁ, সৎসঙ্গ, হ্যাঁ, ভগবানের নাম, হুম, আরেকটা কি? জপ। প্রতিদিন 2 লাইন করে লিখতে হবে। হ্যাঁ, কি জয়গুরু বললো লিখতে রাধেশ্যাম। হবে? হ্যাঁ, মনিকা তপস্যা। বল। হুম, তপস্যা। তপস্যা? তপস্যা ছিল নাকি ওতে? ওরে বাবারে, এত শক্ত তপস্যা তো খুব শক্ত ব্যাপার। স্বাধ্যায়, স্বাধ্যায়। হ্যাঁ, সাধ্যায়, সাধ্যায়। ভগবানের নাম, সৎসঙ্গ, সাধ্যায় আর আহার শুদ্ধি, 4টে। বাহ, very good। তো এগুলো ঝালিয়ে নেওয়া, আমি জানি তোমরা সবাই জানো, তোমরা করছো, মাঝে মাঝে ঝালিয়ে নেওয়া। তো এটা একটা অভ্যাসে যদি আমি নিয়ে আসতে পারি প্রত্যেকদিন, বেশি নয়, অত্যন্ত কম, 1 মিনিট 2 মিনিট করো, বেশি নয়। যে ঘন্টার পর ঘন্টা করতে হবে সব কাজ ফেলে দিয়ে, খুব ইম্পর্টেন্ট সমস্ত কাজগুলো ফেলে দিয়ে যেগুলো করতে হবে, কারণ আমাদের হচ্ছে উল্টো, কঠিন তো একটা হরিম ভজে, আমাদের হচ্ছে হরিম তো একটা কঠিন সংসার ভজে। তো এটা আমাদের স্থিতি। তাই প্রায় মহাপুরুষদের কাছে যখন কোনো আমার মতো ভোগী মহাপুরুষদের কাছে গিয়ে বলেন যে আপনারা তো মহান ত্যাগী, তখন সেই মহাপুরুষরা বলেন, না না, আপনার শ্রীচরণে আমার প্রণাম, আমার থেকেও বড় ত্যাগী আপনি। কারণ আমি তো কাঁচ ছেড়ে দিয়ে হিরেটাকে নিয়েছি, আর আপনি হিরে ছেড়ে দিয়ে কাঁচকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তাহলে ত্যাগী কে হলো? যে হিরে ছেড়ে কাঁচ নিয়েছে, না যে কাঁচ ছেড়ে হিরে নিয়েছে? যে কাঁচ ছেড়ে হিরে নিয়েছে সে তো ভোগী, আর যে হিরে ছেড়ে কাঁচ নিয়েছে সেই ত্যাগী, না? তো আমার মন খুব ভালো লাগলো, যাক আমাকে ত্যাগী বললো। আমি খুব ফুলে ফুলে এলাম। তো একটুখানি এটাকে অভ্যাস বলা হয়, একটুখানি অভ্যাস করো। তো বলছি, কিন্তু অভ্যাস আর অভ্যাস যোগ এক নয়। অভ্যাস আর অভ্যাস যোগ, যেখানেই যোগের কথা আছে জানবে, পারমার্থিক পারমার্থিক শ্রদ্ধায় বা সৎসঙ্গে, যেখানেই যোগের কথা বলা হয়, সেই যোগের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আহ, সেটা হচ্ছে ভগবানের সাথে যোগ, সেটা হচ্ছে সেই পরমাত্মার সাথে যোগ, সেটা হচ্ছে তোমার ইষ্ট গুরু ভগবানের সাথে যোগ। এইটার মানেই হচ্ছে যোগ, বাকি আর যোগের অন্য কোনো মানে নেই। আমার কোন কর্মচেষ্টায়, আমার কোন চিন্তনে, আমার কোন প্রয়াসে, কোন পদ্ধতিতে আমার চিত্ত, আমার মন, আমার অন্তঃকরণ, আত্মা বলো, ভগবান বলো, পরমাত্মা বলো, ব্রহ্ম বলো, যাই বলো, তার সাথে একটু যোগ সাধন হচ্ছে, একটু একটু অ্যাটাচমেন্ট হচ্ছে, এটাকেই বলা হয় যোগ, এটাই যোগ। তো যেভাবে অভ্যাস তো একটা জিনিস, আমি অভ্যাস করছি, হয়তো প্রত্যেকদিন আমি এত মালা করি, আমি এত জপ করি, আমি খানিকক্ষণ ঠাকুরের সামনে বসি, বা আমি সৎসঙ্গ করি, সেইটার উদ্দেশ্য যদি আমার সংসারের কোনো উৎপত্তি বিনাশশীল বস্তু প্রাপ্তির জন্য হয়, তাহলে সেটা হয়ে গেল অভ্যাস। আর সেইটাই যদি আমার নিষ্কাম ভাবে ভগবান প্রাপ্তি, ভগবত প্রাপ্তির জন্য, আত্মতত্ত্ব প্রাপ্তির জন্য, ব্রহ্ম প্রাপ্তির জন্য যদি হয়ে যায়, সেটাই হয়ে যাবে যোগ।
তাই জন্য মহাপুরুষরা বলেন যে তোমার যে খাওয়া, ঘুমানো, শোয়া, যেগুলো একদম একটা লেজার, কিছুই করছো না হয়তো, কিন্তু সেখানেও যদি তোমার বোধ এটা থাকে যে আমার এই শোয়ার মধ্যেই আমি ভগবানের চিন্তন করব, নাম করব, আমার স্বপ্ন যেন ভগবানের আসে, এই বোধ যদি তাহলে তোমার শোয়াটাও যোগ হয়ে যাবে, তোমার খাবারটাও যোগ হয়ে যাবে। তুমি খাচ্ছ ভালো ভালো জিনিস, কিন্তু সেটাও যদি তুমি প্রসাদ পাও, তোমার ইষ্ট অর্পিত যদি প্রসাদ তোমার তুমি স্বাদ গ্রহণ করো, তাহলে সেই স্বাদ গ্রহণটাও তোমার যোগ হয়ে যাবে। তুমি যা করছো তা যদি ভগবানের উদ্দেশ্যে করা হয়, তার প্রসন্নতায় করা হয়, তাহলে এই একই অভ্যাস হয়ে যাবে যোগ। আর যদি সেই অভ্যাস যদি সংসার, তথাকথিত শব্দরূপ রস গন্ধ স্পর্শের ভোগ বৃত্তিতে যদি সেটা হয়, তাহলে সেটাই হয়ে যাবে অভ্যাস শুধুমাত্র, তার সাথে যোগের সম্পর্ক নেই। ভগবান এখানে ওইটাই বলছেন যে তোমরা এইটার দিকে খেয়াল রাখো। ঠিক আছে, তোমার মন সম্পূর্ণরূপে আমার প্রতি আবিষ্ট হচ্ছে না, তোমার মনের মধ্যে বাকি সংসারও থাকছে, কিন্তু একটা অভ্যাস নাও, একটা ছোট অভ্যাস নাও, 1 মিনিটের জন্য নাও। সেই 1 মিনিটের জন্য অভ্যাস করে তুমি বলো যে হে প্রভু, গুরার প্রণামস্তু, তুমি প্রসন্ন হও, এটার থেকে আমার কিছু চাই না, এটার থেকে আমি কিছু চাই না প্রভু। এটা বলবে অভ্যাস যোগ। এর থেকে আমি কি চাই? আমি চাই তুমি প্রসন্ন হয়ে যাও, আমি চাই তোমাকে, এটার থেকে আমি তোমাকে চাই, তোমার কাছ থেকে কিছু চাই না। হ্যাঁ, আমার এই করে দাও, আমার তাই করে দাও, আমার সেই করে দাও, আমার শরীর ঠিক করে দাও, আমার শরীরের সাথে সম্পর্কযুক্ত যারা ব্যক্তি, বস্তু, পরিস্থিতি, তাদেরকে ঠিক করে দাও। আমি এগুলো কিচ্ছু চাইছি না তোমার কাছ থেকে প্রভু। না না, আমার মন থেকে তুমি আমার মনটাকে দেখো, আমি সত্যিই কিছু চাইছি না। আহ, আমি এইটুকু শুধু তোমার জন্য করছি। হুম, এর বদলে তুমি আমাকে ছেড়ে যেও না ঠাকুর। আহ, এইটা হয়ে যাবে যোগ। আমি পারছি না, আমার মধ্যে আছে, মন আমার শান্ত নয়, স্থির নয়, বুদ্ধি আমার একমুখী নয় তোমার প্রতি, আমি এই সব জানি প্রভু। তুমি লিখেছো দ্বাদশ অধ্যায়ের 8ম শ্লোকে, মাইয়া বিশ্বমনা, তুমি তার আগেও বলছো এসব করতে, কিন্তু আমি সমর্থ নই। তো ভগবান বলছেন, কিন্তু ভগবান তাদের জন্যই বলছেন যাদের এই স্থিতি, যারা গিয়ে বলছে ভগবানকে যে ভগবান আমি পারছি না, কি করবো, তাহলে আমি কি করবো বলো। আমি তো পারছি না ঠাকুর, আমি তো খুব চেষ্টা করছি, আমি তো পারছি না। তখন ভগবান বলছেন একটা কাজ কর না, একটু ছোট্ট একটা অভ্যাস নে। আচ্ছা ঠিক আছে, কিচ্ছু করতে হবে না, একটা ফুল তুলে আমার পায়ে দে, পত্রম পুষ্পম ফলম তোয়ম, ফুল কোথায় পাবো, নেই ফুল আমার কাছাকাছি। আচ্ছা জল নেই তোর কাছে, জল নেই, একটা গ্লাস একটা নে ছোট্ট মতো, সেই গ্লাস একটু জল নিয়ে ওই সময় যখন তুই আমাকে অর্পণ করবি, তখন তার বদলে কিছু চাস না, কারণ তার বদলে তুই যা চাইবি আমি সেটা দিয়ে দেবো তোকে, কারণ সেটা আমার পক্ষে ইজি দেওয়া। কিন্তু তুই যদি আমাকে চাস, আমার দেওয়াটা খুব কঠিন হয়ে যাবে। তুই তার বদলে যা চাইবি আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিতে রাজি আছি। কিন্তু কনসিকুয়েন্সেস মানে তার পাওয়ার পরে তুমি কি ভুগবে তার জন্য কিন্তু আমি দায়ী নই, কারণ তুমি বলনি হে প্রভু তুমি বিচার করে দিও, যে বস্তুটি আমি চাইছি সেটা আমার যদি উপকারে লাগে তবেই দিও, তুমি কিন্তু এই কথা বলনি, তুমি চেয়েছো তাই জন্য আমি দিয়েছি। এইটাই হচ্ছে পার্থক্য সদ্গুরু আর ভগবানের মধ্যে। সদ্গুরু তুমি যাও চায় না কেন, সদ্গুরু কিন্তু দেবেন না, কারণ তিনি মাতৃস্বরূপা। তিনি যাচাই করবেন যে এই বস্তু যদি আমি একে দিই, এর কি উপকারে লাগবে না এর বিগড়ে যাবে। ভগবান কিন্তু দিয়ে দেন, ঠিক আছে তুই আশুতোষ ভোলে ভান্ডারী যিনি, ধরো দিলে যা যে চাইছে, হ্যাঁ ঠিক আছে তথাস্তু এবমস্তু করে দিয়ে দিলেন, এবার বোঝো ঠেলা, এবার সে কত ভগবান ভুগছে। কিন্তু সদ্গুরু সেটা করেন না। ভগবানই তো সদ্গুরু রূপে আসেন, তাই জন্য সদ্গুরু সেটাই দেবেন যেটা পারমার্থিক
লাভ আছে, এটার পারমার্থিক লাভ আছে। তাহলে এবার বোঝাতে পারলাম যে অভ্যাস কি আর অভ্যাস যোগ কি। এখানে ভগবান অভ্যাস যোগের কথা বলছেন, যে একটা অভ্যাস নাও, একটু অভ্যাস করো প্রত্যেক দিনের, সেইটাকে সেইটার করো, তার কারণ একমাত্রই যে আমি আনন্দ চাই। আমি চাই আমার হৃদয়ে তুমি এসে বাস করো প্রভু। আমার হৃদয়টা যেন তোমার বাসস্থান হয়। এই জন্য হনুমান চালিসাতে লেখা আছে, রাম লখন সীতা সহিত, রাম লখন সীতা সহিত হৃদয় বসো হৃদয়ে বসহ সর্বভূম। হৃদয়ে ভাষা স্বরূপ। আজকে মঙ্গলবার, দেখো আমাদের হনুমান চালিসা পাঠ হয়ে গেল। তুলসীদাস মহারাজ এত সুন্দর লিখলেন গোটা হনুমান চালিসা। তারপরে কিন্তু তিনি চাইছেন কি, দেখো, তিনি কোনো কিচ্ছু চাইলেন না, বললেন প্রভু এর বদলে তুমি কি করো না, তোমরা তিনজনে মিলে এসে আমার হৃদয়ে বাস করো, আমার হৃদয়টাকে তোমাদের গৃহ বানাও, বাসস্থান বানাও। এই মহাপুরুষদের কাছে যে শিখতে হয় যে কি চাইতে হয়। তো অভ্যাস যোগ হচ্ছে এইটাই ভগবান বলছেন, যে অভ্যাস যোগেনা তাতো মাম ইচ্ছাপ্তুম ধনঞ্জয়, তুমি আমাকে পাবার চেষ্টা করো। কেন ভগবান এরকম বলবেন যে বারবার, তোমাকে পেলে কি হবে? হম কেন কেন আমি তোমাকে চাই, তোমাকে বলছো কেন যে তুমি আমাকে পাওয়ার চেষ্টা করো? তুমি কেন বলছো না যে আমার পতি, পুত্র, কন্যা, স্ত্রী, মাতা, পিতা, এদেরকে পাওয়ার চেষ্টা কর, না বলে তুমি বলছো আমাকে পাওয়ার চেষ্টা, বলে কেন? বলে এই সংসারে সবার চ্যুতি আছে, সবার ক্ষয় আছে, কেউ একটা জায়গায় স্থির থাকে না, সবাই অস্থির। তো একজনই যার কোনো চ্যুতি নেই, তিনি হচ্ছেন অচ্যুত ভগবান প্রভু শ্রীকৃষ্ণ। তাই জন্য তিনি বলছেন তুমি আমাকে আমাকে পাবো, মানে আমাকে যদি পেয়ে যাও তুমি সব পেয়ে যাবে, তুমি সব পেয়ে যাবে। যাকে পাওয়ার পর আর অন্য কিছু পাওয়ার ইচ্ছাটা বেঁচে থাকে না। কি অদ্ভুত জিনিস বলো। কারণ এই সংসারে যাই পাও না কেন, যাই চাও এবং সেই চেয়ে যাই পাও না কেন, ইচ্ছা তোমার কিন্তু মিটবে না, কারণ ওই পাওয়ার মধ্যে পূর্ণতা নেই। যেটি তুমি পেলে তার মধ্যে পূর্ণতা নেই, তার মধ্যে অপূর্ণতা আছে। দ্বিতীয়ত তার মধ্যে ক্ষয় আছে নিরন্তর, তার চ্যুতি আছে। সে অচ্যুত নয়, সে শাশ্বত নয়, সে চিরন্তন নয়, সে নিত্য নয়। তাই জন্য আমাদের ইচ্ছা পূরণ হয় না কখনো। যেটা ইচ্ছা করেছি সেই বস্তুটা তো পাই, কিন্তু আরো আরো অনেক ইচ্ছা আমাদের মধ্যে তখন জেগে ওঠে। কারণ সেই বস্তু, বিষয়, ব্যক্তি, পরিস্থিতি, দেশ, কাল, যাই বলি না কেন, তার মধ্যে সেটা প্রকৃতিজাত বলে তার মধ্যে অপূর্ণতা আছে। তাইলে আমার হৃদয় অপূর্ণ থেকে যায়, আমার হৃদয় কোনোদিন পূর্ণ হয় না। তাই আমি আরো পেতে চেষ্টা করি, যাতে পূর্ণ হয়ে যায়, যাতে পূর্ণ হয়ে যায়। কিন্তু যদি এমন একটি বস্তু পাই যার প্রাপ্তিতে, আহ, যার যেটা যেটা নিজেই সম্পূর্ণ, স্বয়ং সম্পূর্ণ, যা সেটি যদি পাই, তাহলে আমার আর অন্য কিছু পাওয়ার ইচ্ছা থাকবে না, আমার আর দ্বিতীয় ইচ্ছা তৈরি হবে না। সব পেয়েছির একটা ভাব আমার মধ্যে চির বিরাজ করবে। সেটাই জন্য ভগবান বলছেন মাম ইচ্ছাপ্তুম, হে ধনঞ্জয়, তুমি আমাকে পাওয়ার জন্য অভ্যাস যোগ করো, যে অভ্যাসের দ্বারা তুমি আমার সাথে যুক্ত হতে পারবে, আমার সাথে তোমার আসক্তি তৈরি হবে, আমার প্রতি তোমার রাগ তৈরি হবে,
সেই অভ্যাস যোগ। তো এই অভ্যাসের কথাই ভগবান বলছেন। আর যে অভ্যাসই আমি নিই না কেন, এই সব অভ্যাসই কিন্তু সব সব মার্গেই একই কথা। যে অভ্যাসই আমি নিই না, সেটা নয় ভক্তি মার্গের ভক্তি যোগের কথা আসবে, যে অভ্যাসই আমি নিই না সেটা কর্মযোগের মধ্যে চলে আসবে, বা সেটা জ্ঞান যোগের মধ্যে। এই দেখো, স্বাধ্যায় মানে আমি খানিকটা জ্ঞান আহরণ করছি জ্ঞান যোগে, এবং সেখানে আমি স্থির থাকার চেষ্টা করব সেই জ্ঞান নিয়ে। এই যেমন ধরো এই বিভিন্ন কর্মযোগ, আমি কি করছি না, আহার শুদ্ধি করার চেষ্টা করছি, আমি কর্মযোগ করার চেষ্টা করছি। উম, আমি নাম করছি, ভক্তি যোগ, ভগবানের নামে আমি আমার চিত্তকে স্থির করার চেষ্টা করছি। দেখো, এগুলো বলার জন্য না এই চারটে বিষয়ের মধ্যে যোগ আছে, এমনি এমনি বলা হয়নি তোমাদের। হ্যাঁ, তো স্বাধ্যায়, হ্যাঁ, সৎসঙ্গ, সৎসঙ্গ দেখো, হ্যাঁ, সৎসঙ্গ করা, নাম করা, স্বাধ্যায় করা, এর মধ্যে কিন্তু এই কর্মযোগ, জ্ঞান যোগ, ভক্তি যোগ সবই লুকিয়ে আছে। কোনো না কোনো একটি যোগের পন্থাকে, বস্তুত কোনো একটি কেন, সবকটা যোগের পন্থাকেই ভেতরে ঢুকিয়ে এমন একটা অভ্যাস, যে অভ্যাসের দ্বারা আমি ভগবত প্রাপ্তি আমার উদ্দেশ্য হবে এই জীবনে, এমনটা যদি হয়, তাহলে সেটাই হয়ে যাবে অভ্যাস যোগ। ভগবান সেটাই বলছেন, যদি তুমি ওই স্তরে তোমার বুদ্ধি, মন আমার প্রতি পূর্ণ সমাধি, পূর্ণ মাত্র আবেষ্ট না করতে পারো, তাহলে তুমি একটা অভ্যাস নাও একটুখানি, এবং সেটা আমার প্রাপ্তির জন্য না, আমার প্রাপ্তির জন্য করার চেষ্টা করো। অভ্যাস যোগের সাহায্যেও তুমি আমাকে পেতে পারো। বলেছি না তোমাদেরকে যে ভগবান বলছেন যে আমি উপায় বলছেন, উপায় বলছেন যে আমি কি করে পেতে পারি, তাই না? কালকে ওটাই বলা হয়েছিল তোমাদের। সপ্তম, অষ্টম এবং নবম, না অষ্টম, নবম এবং দশম আহ তিনি উপায় বলে দিচ্ছেন। তিনি উপায় বলে দিচ্ছেন এই অষ্টম, নবম, দশম এই শ্লোকগুলোতে। বেশ, সবাই ভালো থেকো। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী সীতারাম, হর হর মহাদেব। ভজ গুরু হেমন্ত দেব, রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ, হরে রাম। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী সীতারাম, হর হর মহাদেব। জয় গুরু রাধে শ্যাম, রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম, রাধে রাধে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে। জয় গুরু রাধে শ্যাম। শ্রী গুরুর্পণমস্তু, শ্রী হেমন্ত দেব। জয় গুরু রাধে শ্যাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো।